ভাই আপনার নাম বলবেন? নাম বসে বসে। শরীফ, আচ্ছা আপনার নাম? সিয়াম। আব্দুল গাফফার। ভাই আপনার নাম? চারজনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার সেম। শুনি নাই, আরেকটু আস্তে। মুসা নবীর উম্মতের নামের আগে তো মুসা নাই। ঈসা নবীর উম্মতের আগে তো ঈসা নাই। দাউদ নবীর উম্মতের আগে তো দাউদ নাই। কিন্তু আপনি যেখানে জিজ্ঞেস করেন ভাই আপনার নাম কি, কয় মোহাম্মদ শরীফ। কে? আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল গফুর। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল মতিন। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল করিম। নাম আলাদা, মোহাম্মদ সেম। ভাই এটা কি? এটা হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ড। আমাদের আইডি কার্ড। আরেকটু জোরে কয় না, আরেকটু জোরে কয় না। আমাদের আইডি কার্ড। ওলামায়ে কেরাম যত আছেন ওনাদের দোয়া নিয়ে একটা কথা বলতে চাই। সবাই আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। আদম নবীর উম্মত এসেছেন আগে, আমরা এসেছি পরে। কিন্তু হাসরের ময়দানে যখন বিচার শুরু করবেন, আল্লাহ সবার আগে বিচার শুরু করবেন আমাদেরকে দিয়ে। একটু জোরে বলেন না রে ভাই। আসলাম সবার, বলেন আসলাম সবার। আল্লাহ বিচারে ডাকলো সবার। এখন আদম নবীর উম্মত মনে মনে কি তা কইব? আচ্ছা আপনাদের এখানে ব্যাংকে যদি টাকা জমা দেয়, সকাল 6টা থেকে যদি লাইন ধরেন 9টা বাজে যদি ব্যাংক গুলো, এখন 9টার মধ্যে যদি লম্বা লাইন দাঁড়াইছে মনে করেন 300 মানুষ যদি 9টা বাজে একজন আইসা যদি লাইন ভাঙ্গা সামনে যদি যাইয়া টাকা জমা দিতে চায়, তারা সবাই মিলে কিটা করবো? একটু আকল দিয়ে বলেন না। প্রথমে হাত লড়বে না, প্রথমে কিটা করবো? 4 ঘন্টা লাইনে দাঁড়াই আছি আর তুমি মি আইসা মগের মূল্য পাইছনি। যদি কেউ কয় আমার সিনস, কয় সিনাটি না বাদ দে। ফজর থেকে কিন্তু নাস্তা না খাইয়া দাঁড়াই আছি, ফাটাও ব্যথা হয়ে আছে। বেশি সিনাটা না করবি তখন আর মুখ চলতো না। ঠিক আছে নি? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ব্যাংকের ময়দানে দাঁড়ানো বেশি কষ্টে নাকি হাসরের ময়দানে? ময়দানে দাঁড়াই থাকাটা কষ্টকর। সে জায়গায় আদম নবীর উম্মত বলবে আল্লাহ যা করো বিচার যা করো, আমার একটু তাড়াতাড়ি হাসর থেকে একটু দূর করো, দাঁড়াইতে আর পারি না। এদিকে সূর্যের তাপ, এদিকে ঘামের এই অবস্থা, আল্লাহ পারতেছি না। আদম নবীর উম্মত বলবে আল্লাহ আমাদেরকে বিচারটা শেষ করো। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। আদম নবীর উম্মত বলবে আল্লাহ। এবার বিচারক আল্লাহ আসেনি, পুলিশ ফেরেশতারি। এখন দরকার কি? জোরে বলেন, এখন দরকার কি? তো জিবরাইল বলবে আল্লাহ অনেক গ্রুপের বান্দা আছে, কোনটার আগে আনতাম? আল্লাহ পাক বলে আমার নবী রাহমাতুল আলামিনের উম্মত গুলাকে একটু। এখন থেকে যদি আওয়াজ ছোট হয় আমি কিন্তু ডাইরেক্ট বোম মাইরা দিব কইলাম। আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। যুবকদের আওয়াজ যেন যুবকদের মতো হয়। আর একটু জোরে বলেন, আর একটু চিল্লাই বলেন।